AGT Live 24/7. This is AGT Live 24/7. সাজ্জাদ আলী মাননীয় সিনিয়র সাংবাদিক, যিনি আমাদের মানসিকভাবে সাপোর্ট করেন, বরিষ্ঠ সাংবাদিক রাজ্যের সঞ্জীব দেব মহোদয় আছেন, চিত্রাদি। এবং আমি এটার একটু প্রেক্ষাপট বলছি। যখন এই রাজ্যে কোভিড হয়েছিল তখন আমরা সারা রাজ্যের সাংবাদিকদের আমরা ভ্যাকসিনেশনের জন্য, আপনারা জানেন যে কিভাবে আমরা শুধু আগরতলাতে না, সারা রাজ্যের সাংবাদিকদের ভ্যাকসিনেশন করিয়েছি 4 দফাতে, বুস্টার ডোজ সহ 4 ফেজে আমরা করিয়েছি। এবার আমরা যখন সারা রাজ্যে যাই বিভিন্ন সমস্যা, তো একটা জিনিস আমরা সবসময় ফিল করি যে সাংবাদিকরা যখন মা বাবা অসুস্থ হয়, বয়স্ক মা বাবা অসুস্থ হয়, ছেলেটিলে অসুস্থ হয়, ওনারা যখন আসেন থাকার জায়গা পাল্টা, হোটেল নিতে গেলে 1500 কেউ 2000 করে থাকতে হয়। অনেককে দেখা গেছে যে দিনের পর দিন থাকতে হচ্ছে। এমনও আমি সাংবাদিক পেয়েছি এই ক্যান্সার হসপিটালের ফ্লোরে, আমাদের যিনি অ্যাডভাইজার বলছেন, ফ্লোরে ঘুমিয়ে রয়েছে, মা বাবাকে নিয়ে 1 মাস থাকতে হচ্ছে। তো আমার এটা দীর্ঘদিন ধরে মাথার মধ্যে চিন্তা করছিলাম। কিছুদিন আগে যখন আমরা কাঞ্চনপুর গিয়েছিলাম তখন আমাদের বলছিল যে কুমারঘাটের সাংবাদিক তপন বণিক, ওনার বাবাও ক্যান্সারের পেশেন্টই মূলত, নিয়ে যখন আসেন থাকার জায়গা নেই, বলে দাদা একদিন থাকতে গেলে 1600 টাকা লাগে মিনিমাম। তো চিন্তা করলাম যে বলে অনেক দিন থাকতে হয়। তো এবার এইটা ওখান থেকে এসেই আমি আমাদের যিনি ভলেন্টারি হেলথ অ্যাসোসিয়েশনের ডাইরেক্টর আছেন, এখন কার্যনির্বাহী ডাইরেক্টর সুজিত, আমাদের বিলোনিয়ারের ছেলে, খুব ভালো ছেলে। তো ওনাকে আমি ফোন করলাম যে তুমি একটু আসো। তো কালকে উনি আমার অফিসে আসলেন। তো আমরা বসে ডিটেলস আলোচনা করলাম। প্রথম কথাতেই সুজিত রাজি হয়ে গেল, বলে হ্যাঁ আমরা তো যদি সাংবাদিকদের জন্য কিছু করতে পারি তাহলে তো এটা ভালোই লাগবে। তো এখন ওনাদের একটা গেস্ট হাউস আছে, সেটা হলো ভালো গেস্ট হাউস, কুঞ্জবন, যেখানে ভিসা অফিসটা আছে উল্টো দিকে, হসপিটালের কাছাকাছি, সবগুলো হসপিটালের কাছাকাছি। তো এই গেস্ট হাউসটা শুধু ওনাদের ইউজের জন্য করা হয়েছিল। তখন আমি যখন রিকোয়েস্ট করলাম যে আমরা তো শুধু মেডিকেল পারপাস, আগরতলার কেউ থাকবে না, যারা সাব ডিভিশন থেকে আসবেন, মা বাবা নিয়ে আসবেন, মিসেস নিয়ে আসবেন, থাকার তো জায়গা নেই। তখন উনি বললেন ঠিক আছে দাদা, কিন্তু ওই অ্যাডভান্স জানাতে হবে। উনি যেটা বললেন অ্যাডভান্স জানাতে হবে। ওরা জানে যে চিকিৎসার জন্য কবে যাবে, হঠাৎ করে আসলে তো আরেক জিনিস, যে হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এটা তো আরেক জিনিস। তখন আমরাও চেষ্টা করব, অ্যাডভান্স জানাতে হবে, আর একটা আই কার্ড লাগবে, আর এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, কাকে ফোন করে বুকিংটা করতে হবে। এটা এখানে 2টা ফোন নাম্বার আছে, আমি নাম্বার দুটো আবার বলে দিচ্ছি। একটা হলো 7005590446, আর একটা আছে 9863052602। 7005098630522602। তো এই আমাদের এই দুটো নাম্বারে বুকিং করে আসতে হবে। আর যদি হঠাৎ করে কিছু হয় সেটার জন্য তো সুজিতবাবু আছেনই, এটার জন্য অসুবিধা হবে না, আর আমরা তো আছি। আরেকটা হলো এটা আমাদের আরেকটা ফেস, রাজ্যের সাংবাদিকদের জন্য আরেকটা ফেস আমরা এটা চিন্তা করছি, এটা আমরা করারও চেষ্টা করব সবাই মিলে, আমরা মিটিং করে। সেটা হলো একটা ব্লাডের সমস্যা হচ্ছে ইদানিং, দেখছি সাংবাদিকদের আত্মীয় স্বজনরা যারা সাব ডিভিশন থেকে আসেন, ওনারা একটা ব্লাডের প্রবলেম হচ্ছে। আমরা এমন একটা প্রায়োরিটি লিস্ট তৈরি করার চেষ্টা করছি। আমরা মোটামুটি একটা ব্লাড গ্রুপ দিয়ে একটা প্রায়োরিটি গ্রুপ করার চেষ্টা করছি, অনলি ফর জার্নালিস্টদের জন্য। জানার জন্য এই গ্রুপের মধ্যে জার্নালিস্টদের যদি কারোর কোনো ব্লাড হয়, এই জায়গাটা এখনো ফাইনাল স্টেজে আসেনি, এটা জাস্ট আমাদের হোমওয়ার্কের মধ্যে রয়েছে, এটা আমরা নেক্সট ফেজে করার চেষ্টা করব। তো আজকে আমি সুজিতকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমাদের এখানে উনি সাড়া দিয়েছেন, এবং এমন একটা মানবিক কাজ, এবং এটা ফ্রিতে দিচ্ছেন। ও যদি 7 দিনও থাকে ফ্রিতে, 10 দিনে থাকো ফ্রিতে, 1 টাকাও লাগবে না। কিন্তু আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা গেস্ট হাউসটা যেখানে থাকবেন রুম টুমটা একটু ঠিকঠাক করে রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে যেটা আপনারা থাকবেন এটা রাখবেন, যে প্রয়োজন ভিত্তিক এবং জরুরি প্রয়োজনই শুধু আপনারা করবেন। আর যদি আপনারা ঘুরতে আসেন বা অন্য কোনো নিমন্ত্রণে আসেন, তাহলে কিন্তু দয়া করে ওষুধের নাম করে বুকিং করবেন না, অনুরোধ করবেন না, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। অনলি ফর মেডিকেল পারপাস, এবং মেডিকেলের একটা চিকিৎসার একটা কার্ড যদি সাথে নিয়ে আসেন তাহলে ওনাদের কাছে দিলে এটা সুবিধা হয়। তো এটা হলো আজকের মূল সাংবাদিক সম্মেলনের মূল বিষয়। আমি আবারও আমাদের সঞ্জীব দেব মহোদয়, আমি সকালবেলা বলেছি যে
এই কাজটা করব। উনি বলছে ভালো কাজ। আমি বলছি একটু আসুন, তো উনি এসছেন, তো ওনাকে অনেক অভিনন্দন। বা যারা এখানে আসছেন আমাদের অ্যাডভাইজার থেকে সেক্রেটারি জেনারেল চিত্রাদি বা যারা আসছেন ইউনিয়নের সবাইকে আমি ইউনিয়নের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমাদের নেক্সট ফেজ যেটা শুরু করছি, আমি বলবো আপনারাও আপনাদের গ্রুপগুলো যদি আমরা একটা গ্রুপ করব, আপনাদের ব্লাড গ্রুপগুলো যদি আমাদের শেয়ার করেন, তাহলে আমরা একটা অ্যাপসের মতো করব, করে এটা একটা আমরা চেষ্টা করব যে শুধু আমরা শেয়ার করে দেব যে ওর এতদিন হয়েছে ব্লাডটা, ও এই গ্রুপের ব্লাড, এইভাবে আমরা একটা গ্রুপ করে এই কাজটা আমরা করার চেষ্টা করব। আশা করি কিছুদিন সময় লাগবে, কিন্তু এটা আমরা করবো। হ্যাঁ, বেড কোড আছে আমাদের তো এমনিতে 4টা রুম আছে, রুমের মধ্যে আবার 4টা করে বেড আছে। 4টা রুম আছে, 4টা রুমে আবার 4টা করে বেড আছে। মিনিমাম 7 ডেজ, মিনিমাম 7 ডেজ, মানে আনলেস ইমার্জেন্সি সিচুয়েশন। ধর আনলেস ইমার্জেন্সি সিচুয়েশন, হঠাৎ করে যদি কারো স্ট্রোক হয়, হঠাৎ থাকুন না করো, হঠাৎ করে স্ট্রোক হলো, হঠাৎ করে কিছু অ্যাক্সিডেন্ট হলো, ইডি এই জন্য লাগবে না। কিন্তু একটা রুটিন চেক আপ যেটা সাব ডিভিশন থেকে আসে, যে ফিক্সড, হ্যাঁ প্রিফিক্স থাকে, এগুলোতে আসলে যেমন 4টা করে বেড থাকে, 4টা হলো 16টা বেড আছে, তাহলে আশা করি আমরা পাবো। আশা করি মানে একটা রুম পেলে আমরা কোনো অসুবিধা হবে না, রুম পাওয়া যাবে। আমি অনুরোধ করবো ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সঙ্গে আমাদের যে ভেঞ্চারে যিনি বা যে সংস্থা হাত দিয়েছে, সেই সংস্থার যিনি এক্সিকিউটিভ ডাইরেক্টর সুজিত ঘোষকে আমাদের ইউনিয়নের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনারা সাজ্জাদ এবং মিস্টার সুজিত ঘোষের ডিসচার্জে শুনেছেন। আমি শুধু আমার যিনি প্রেসিডেন্ট প্রণব সরকার এবং সাজ্জাদ এবং যারা সংগঠন আছে তাদের তরফ থেকে আমি এটুকু বলতে পারি যে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন আমরা মানে আমাদের সীমাবদ্ধ ক্ষমতার মধ্যেও সাংবাদিকের জন্য বরাবর যে কাজ করে আসছি, তার এই অঙ্গনে আরেকটা নতুন ফলক যুক্ত হলো। আমি আর আপনাদের বেশি কথা বলে বিরক্ত উদ্বোধন করবো না। আমি অনুরোধ করব এই প্রেক্ষাপটটা এবং আমাদের যে বিভিন্ন কর্মসূচি সেটা নিয়ে আমাদের যিনি মাননীয় সভাপতি শ্রী প্রণব ঘোষ, অনেকগুলি কাজ আমরা করি। তো তার মধ্যে আমাদের এই প্রস্তাবটা যখন এসছে, আমাদের প্রণবদা থেকে যখন প্রস্তাবটা এসছে, তো আমরা বিষয়টা ভেবেছি যে অ্যাকচুয়ালি আমাদের মনে হয়েছে যে আমরা যখন যাই, কারণ আপনারা সাংবাদিক কমিউনিটিটা অনেক কষ্ট করে কাজ করেন, বিভিন্ন জেলায় যারা কাজ করে, তো সেটার জন্য যদি আমরা ছোট্ট একটু করতে পারি, এটা আমাদের একটা ছোট্ট প্রয়াস। আমরা বলছেন যে আমরা বড় সড়ো একদম করতে পারবো, আমরা একটা সামাজিক সংগঠন, আমরা কোনো কর্পোরেট অর্গানাইজেশন না, আমরা যতটুকু করতে পারি সেটা আমরা চেষ্টা করি। তো তার জন্য আমাদের যেটা অফিস আছে, আমরা অফিসে আমাদের ছোট্ট একটা গেস্ট হাউস আমরা রেখেছি, কারণ আমাদের যারা স্টাফ যারা কাজ করে, ভলান্টিয়ার যারা বিভিন্ন কাঞ্চনপুরে হোক বা ধলার বিভিন্ন জায়গাতে হোক বা ওরা যখন আগরতলাতে আসে, ওদেরও রাত্রি যাপনের সমস্যা হয়। আমরা ফিল করতে পেরেছি আপনাদের যারা সাংবাদিক, ওনারা যারা কাজ করেন বিভিন্ন এলাকায়, ওরা যদি আগরতলাতে আসেন, তো যখন আমাদের খালি থাকবে, যদি সেই স্পেসটা কেন আমরা ইউজ করতে দেবো না। আমি যে অনুরোধ রাখবো, যারা আসবেন ওরা যদি আগে থেকে আমাদের অ্যাডভান্স জানে, তাহলে আমাদের পক্ষে ভালো হয়। অনেক সময় আমাদের ভলান্টিয়াররা অকুপাই করে থাকে, তো সেটা যদি অ্যাডভান্স আমাদের কাছে আসে, তাহলে আমরা চেষ্টা করবো ওনাকে দিতে। এবং সাথে ওনাদের যদি কোনো আই কার্ড থাকে, কারণ আপনাদের মিডিয়াতে অনেক সময় দেয়, অনেক সময় কিছু মানে যদি কোনো রকম এটা কেউ মিসইউজ করতে না চায় এই সুযোগটাকে, জেনুইন যারা ওরা যে সুযোগটা যাতে পায় সেটা আমি রাখবো। আর ওনারা আসার আগে যদি আমাদের অ্যাডভান্স ইনটিমেশন করেন তাহলে ভালো, কারণ ওরা আসবেন, যদি আমরা যদি সাপোর্ট করতেন ওইটা যদি বুকিং থাকে, খালি থাকলে অবশ্যই আমরা কোনো পয়সা নেবো না, আমরা যেটা আমাদের ওনারা কোনো চার্জ করবো, ওনারা যদি থাকতে পারবেন। আর যদি আপনাদের তরফ থেকে যদি অ্যাডভান্স আমাদের ইন্টিমেশনে, তাহলে আমাদেরকে অ্যারেঞ্জমেন্টটা করতে খুব সুবিধা হয়। আর ওখানে যে পরিবেশ আছে, আমি বলছি না একদম হাইফাই পরিবেশ, মোটামুটি ওখানে থাকার মতন একটা ভালো পরিবেশ আমরা দিতে পারি, সেটা আমরা বলতে পারি। তো আর ভবিষ্যতে আমরা চাইবো যদি আপনারা যদি আমাদের সাহায্য করেন, আমরা ছোটো ছোটো কাজগুলি যদি করি, আপনাদের সঙ্গে মিলে আমরা কাজগুলি করবো। ধন্যবাদ। ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন, ভলান্টারি হেলথ অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা, আগরতলার বা ত্রিপুরার অন্যতম একটি প্রাচীন সামাজিক সংস্থা, এনজিও, যারা বিশেষ করে সমাজের পিছিয়ে পড়া জনগণের জন্য, মানুষের জন্য, বা যারা নানাভাবে সমাজে নিপীড়িত বা অন্তিম অংশের মানুষ যারা, তাদের জন্য কাজ করে আসছে। আমার 1-2বার সুযোগ হয়েছিল আপনাদের আরেকজন কর্মকর্তার সাথে গ্যাংটক সফর করতে, আরেকবার আমরা শিলংয়ে আরেকটা প্রোগ্রামে অ্যাটেন্ড করেছিলাম। তো আপনাদের সম্পর্কে আমার মোটামুটি ধারণা আছে
তো আপনারা যেভাবে এগিয়ে এসেছেন তার জন্য প্রথমেই আমি ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের তরফ থেকে আমাদের প্রত্যেকটা সদস্যের পক্ষ থেকে আপনাদের অশেষ ধন্যবাদ জানাই। আর যে বিষয়টা নিয়ে এটা ঠিক আমি চুক্তি বলবো না, এটা একটা সমঝোতা হয়েছে আমাদের মধ্যে, যে একটা বলা যায় যে একটা আমাদের মধ্যে একটা এই সমঝোতাটা হয়েছে। এর মূল উদ্দেশ্য হচ্ছে যারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নিজেদের চিকিৎসার জন্য বা পরিবারের অন্যান্য সদস্যদের চিকিৎসার জন্য আগরতলা আসতে হয়, এবং এই আসার পরে তারা নানাবিধ সমস্যা ফেস করেন। তার মধ্যে অন্যতম হচ্ছে আবাসিক সমস্যাটা। আমরা কয়েকদিন আগে আমি এবং সভাপতি একটি সামাজিক কর্মসূচি সেরে শহর থেকে ফেরার পথে আমরা বারবার আমরা একটা আবেদন পেয়েছিলাম ফোনের মাধ্যমে, যে ক্যান্সার হসপিটালের আশেপাশে একটা মানে তাদের জন্য রাত্রি যাপনের একটা সুবিধা করে আমরা দিতে পারি কিনা। সভাপতি মহোদয় খুবই চেষ্টা করেছিলেন, কিন্তু আমরা করে উঠতে পারিনি। সেই প্রেক্ষাপটে রাজ্যের প্রধান যে 3-4টি হাসপাতাল আছে, যেমন ILS, ত্রিপুরা আগরতলা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, তারপরে আপনার ক্যান্সার হসপিটাল, বা আরও 1-2টা যে মানে স্বাস্থ্য সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠান রয়েছে, এর ঠিক কাছাকাছি এই ওনাদের যেটা রেস্ট হাউস বা সার্কিট হাউস, সেখানে সাংবাদিকদের জন্য এই সুবিধা করে দেওয়ার জন্য মানে এটা মানে অশেষভাবে ওদেরকে ধন্যবাদ জানাতেই হয় আবারও। এবং আমি আশা করব যে ওনারা এই যে ওনাদের যে একটা জেস্টার, সেটা ওনারা সম্প্রসারিত করবেন, এবং পরবর্তী সময়ে আমরা অন্যান্য ক্ষেত্রেও যাতে ওনাদের আমরা সাহায্য পাই, সহযোগিতা পাই, এবং এই সম্পৃক্ততার মাধ্যমে আমরা যাতে সাংবাদিক এবং সাংবাদিক পরিবার সবার জন্য আমরা কাজ করতে পারি, এবং সবার সাহায্যে আমরা যাতে যৌথভাবে এগিয়ে আসতে পারি, সেই আমার আশা এবং আমার একটা শুভকামনা। সমস্যা ফেস করেন, তার মধ্যে অন্যতম হচ্ছে আবাসিক সমস্যাটা। আমরা কয়েকদিন আগে আমি এবং আশেপাশে একটা মানে তাদের জন্য রাত্রি যাপনের সুবিধা করে আমরা দিতে পারি কিনা।